গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজকে কাশ্মীর সফরে আমাদের তৃতীয় দিন। ঘড়িতে বাজে এখন 8:45। এখান থেকে একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে বৈতরণ ভ্যালি, যেটাকে এখানকার মিনি সুইজারল্যান্ডও বলে। তো সেখানেই আজকে যাব। পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। দাদা रिवर का नाम क्या है? এখানে সব ঘাসের মধ্যে সব বরফ জমে গেছে হালকা হালকা। সকালের ওয়েদারটা পুরো ক্লিয়ার আছে আজকে। কালকে যদিও একটু কুয়াশা ছিল, খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে যেরকম ঠান্ডা সেরকম ভালো পরিষ্কার আকাশ। এখন টেম্পারেচার -11 ডিগ্রির মতো। পাশে ট্রেকিংয়ের একটা রুট আছে, যেটার ল্যান্ডমার্ক হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। তো কেন্দ্রীয় বিদ্যালয়, তো ওখানকার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা অপোজিট সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা ওই বৈতরণ ভ্যালির দিকে যাবে। ডিস্টেন্স মোটামুটি 5-6 কিলোমিটারের মতো, আর হেঁটে গেলে মোটামুটি ওই 1 ঘন্টার মতো লাগবে, 1-1.5 ঘন্টার মতো লাগবে। আর যারা হাঁটতে পারবে না তাদের জন্য ঘোড়া খচ্চর এগুলো আছে, ওগুলো করেও যেতে পারবে। তো আমরা হেঁটেই যাব। এখানে একটা ব্রিজ আছে, রাস্তাটা যাওয়ার পথে একটা ব্রিজ পড়বে, সোজা গিয়ে কিছুটা গেলে এই বিদ্যালয়টা পড়বে। আর বিদ্যালয়ে হয়তো কেন্দ্রীয় বিদ্যালয় দেখা যাচ্ছে, সামনে আছে। ওটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে অপোজিট সাইড দিয়ে। পরের মাসে আসলে পুরোটাই হয়তো এখানে বরফে ঢেকে যাবে, ডিসেম্বর জানুয়ারি মাসে। এখন শুধু পাহাড়ের টপে বরফগুলো দেখা যাচ্ছে, যদিও এখানে ঘাসগুলোতে বরফ জমে গেছে হালকা হালকা। শিশিরগুলো জমে অ্যাকচুয়ালি ওগুলো বরফ হয়ে গেছে। এটাই হচ্ছে ওই কেন্দ্রীয় বিদ্যালয় পেহেলগাম। আর এই অপোজিট সাইড যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়েই ট্রেকিংটা আমাদের শুরু করতে হবে। এখানে আপাতত ঘোড়া কিছু দেখা যাচ্ছে না, তো হেঁটেই আমাদের যেতে হবে। কিন্তু রাস্তাটা একটু অসুবিধা আছে, গুগল ম্যাপ আমাদের ফলো করতে হবে। ঘোড়া থাকলে সুবিধা হতো, কারণ ঘোড়ার পেছনে পিছু চলে যেতাম, কিন্তু ঘোড়া নেই যেহেতু এখানে ঘোড়ার সব পটি পড়ে আছে, ওই পটিগুলোকে ফলো করতে করতে আমাদের যেতে হবে। হোটেল গ্রিন হেভেন রেস্টুরেন্ট। চারিদিকে গাছপালার পাতা পুরো ঝরে গেছে। এখান থেকে টপ থেকে পুরো পেহেলগামের ভিউটা দেখা যাচ্ছে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কাশ্মীরে আসার, আজকে সে স্বপ্ন পূরণ হলো। কেমন লাগছে পেহেলগাম আজকে? লাগছে খুবই ঠান্ডা, ভালোই লাগছে, কিন্তু ঠান্ডাটা খুবই লাগছে। হাত ফাত পুরো বরফ হয়ে যাচ্ছে জমে। ওয়েদার কেমন লাগছে আজকে সকালবেলায়? नहीं भैया हम पैदल ही जाएंगे। नहीं ठीक है, हम गा गरम कर रहे। और ভালোই লাগছে। ওয়েদারটা তো এখন ভালো, কিন্তু আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে। ভিউটা কেমন লাগছে? ভিউটা মারাত্মক, স্যাডা ভাঙা পুরো। স্যাডা ভাঙা মানে এগুলো দেখার জন্যই তো এত খরচা, পরিষ্কার কথা কি বল? এত খরচা করে এখানে আসা তো এই জন্যই। মোটামুটি 1 কিলোমিটারের মতো হাঁটা হয়ে গেছে, এখনও প্রায় 4 কিলোমিটার বাকি আছে। গুগল ম্যাপ তো মেরে দিয়েছি, গুগল ম্যাপ এখনও দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো দেখাচ্ছে। তার থেকে বেশি সময় লাগবে, কারণ ফটো ভিডিও তুলতে যাচ্ছি, সময় লাগুক, আমাদের হাতে অনেক সময়। এখনও আজকে আছি, কালকে আছি। এখান থেকে যাওয়ার প্ল্যান আছে আজকে চন্দনবাড়ি, ওটা স্কুটিতেই যাব।
এখান থেকে মোটামুটি লাগবে আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো। ওখানে শুনেছি মোটামুটি বরফ জমে আছে রাস্তাতে, তো বরফটাও দেখা হয়ে যাবে। আর টুরিস্ট বলতে গেলে আমরা দুজনই খালি আছি, সেভাবে কাউকে এখানে দেখতেও পাচ্ছি না, পুরো ফাঁকা। কিছুটা রাস্তা আসার পর এখানে দুটো রাস্তা দুদিকে টার্ন হচ্ছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। এই বাঁ দিকের রাস্তাটা ধরে যেতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, পাইন ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে রাস্তাটা পুরো। এখানে যে সমস্ত জায়গায় জল জমেছিল সেগুলো সব বরফ জমে গেছে, মানে কী ধরনের ঠান্ডা আছে বুঝতেই পারছেন। সব বরফগুলো জমে এতক্ষণ মোটামুটি ভালো রাস্তায় ছিল, এবার আস্তে আস্তে খারাপ রাস্তা শুরু হচ্ছে। যত সকাল হচ্ছে তত পাহাড়গুলো চকচক করছে। বাইক রেন্টটা আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে কাশ্মীর বাইক রেন্টাল নামে একটা শপ থেকে। যদিও বাইকটা বুক করে দিয়েছে, আমরা যে হোটেলে ছিলাম, হোটেল এজেন্সি, সেই হোটেলে একজন কর্মচারী ছিল, সেই বাইকটা বুক করে দিয়েছে, মানে যোগাযোগ করিয়ে দিয়েছে। মানে স্কুটিটা আর কি যেটা নিয়েছি, এনটর্ক 125। ওখানে যে বাইক বা স্কুটি অ্যাভেলেবেল আছে সেগুলো দেখলাম, হন্ডার অ্যাক্টিভা আছে, এনটর্ক আছে, সুজুকি বারকুন আছে, তারপর রয়্যাল এনফিল্ডের হিমালয়ান, বুলেট, তারপর হান্ডার, মোটামুটি সব রকমই আছে, যার যেটা সুবিধা সেটা নিতে পারে। প্রথমে 1000 টাকা বলেছিল ওই এনটর্কটার জন্য, সেটা কমিয়ে 800 টাকার মতো আর কি নিয়েছে। এছাড়া অ্যাক্টিভাগুলো যেগুলো আছে সেগুলো আরেকটু দাম কম আছে, 700 বা 750। ওটার পাশে আরও বেশ কয়েকটা দোকান আছে শপের, তো সেখান থেকেও চাইলে নিতে পারেন। আর প্রাইস যেটা ছিল 800 টাকা করে, আমরা 5 দিনের জন্য নিয়েছি, টোটাল 4000 টাকা। আর কিছু টাকা ওখানে সিকিউরিটি মানি হিসেবে ডিপোজিট আগে থেকে করে রেখে দিতে হয়, যেটা রিফান্ডেবল অ্যামাউন্ট। আমাদের থেকে ওই 4000 টাকার মতো নিয়েছে। তো ওটা বার্গেনিং করলে ওটা 2-3 হাজার টাকা তো করা যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আর ওখান থেকে হেলমেটও চাইলে নিতে পারেন। আমরা যদিও হেলমেটগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ ওদের কাছে যে হেলমেটগুলো আছে খুব একটা ভালো নয়। তো ওটাই, দোকানের নাম্বারটা দিয়ে দেবো, চাইলে কেউ যদি আসতে চান কন্ট্যাক্ট করে নিতে পারেন আগে থেকে। এখানকার কাশ্মীরি ঘোড়া আর পাহাড়ি ডগি। और भाई साहब कहाँ जाने का? এই বেসরেন খালি যারা এখানে আসবে হেঁটে আসলেই আমার মনে হয় বেটার, কারণ ঘোড়া করে আসলে এক তো মনের মধ্যে সবসময় ভয় থাকবে, এই বুঝি উল্টে গেল। চারিদিকে যে ভিউটা আছে সেই ভিউটার মজা নিতে পারবে না। এর থেকে ভালো বিন্দাস যাও, তাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগুক, তবু হেঁটে যাওয়াই ভালো। এর থেকে হেঁটে গেলে রেস্ট নিতে যাওয়া যাবে, মাঝে বসার জায়গাও করা আছে, প্লাস ভিউটাও ভালো পাওয়া যাবে। এরকম কাজ পড়ে আছে। তবে জলের এর সময় একটু প্রবলেম হবে, যখন বরফ থাকবে। বরফ পড়ে গেলে তখন হেঁটে হয়তো আসাও যাবে না, কারণ এগুলো সমস্ত বরফে জমে যাবে। আর বর্ষাকালে একটু সমস্যা হবে, বাকি সিজনগুলোতে ঠিক আছে হাঁটার ক্ষেত্রে। এখানে খাওয়া দাওয়ার খুব একটা সমস্যা হবে না, চারিদিকে বিভিন্ন বাঙালি হোটেলও আছে, চাইলে সেখান থেকে বাঙালি খাবার দাবার পাওয়া যায়, সেগুলোও খেতে পারেন। এখানকার পাহাড়ি খাবার দাবারও খেতে পারেন, অসুবিধা সেরকম কিছু নেই। এখানে সিম কার্ডের ব্যাপারটা একটু বলে দিই। প্রথম কথা, এখানে তো প্রিপেড চলবে না, শুধুমাত্র পোস্টপেড চলবে। আমরা যেহেতু
আগে থেকে এটা জানতাম, তো যার জন্য আমাদের যে এয়ারটেল সিম আর জিও সিম দুটোই পোস্টপেড করে নিয়েছিলাম, কারণ এখানে প্রিপেড পোস্টপেড ছাড়া এখানে কিছুই কাজ করবে না। আর চাইলে যখন জম্মু তাওয়াইতে নেমেছিলাম তখন দেখলাম যে লোকাল এমনি দোকানে সিম কার্ড বিক্রি হচ্ছে, প্রিপেড সিম, যেগুলো এখানে ওটা কাজ চলবে, কিন্তু যখনই বাইরে ওটা চলে যাবে, মানে এই স্টেটের বাইরে চলে যাবে, তখন ওটা আর কাজ করবে না। তো আমার মনে হয় বেটার হয় আগে থেকে প্রিপেডটাকে পোস্টপেড কানেকশান করে নেওয়া, আবার যখন বাড়িতে যাব তখন ওটা আবার প্রিপেড করে নেবো। আর সিম কার্ডের নেটওয়ার্ক বলতে এখানে আমার কাছে জিও আর এয়ারটেল দুটোই যেটা দেখলাম সবথেকে ভালো হচ্ছে জিওর সিমটা, জিওটাতেই মোটামুটি ভালো টাওয়ার আছে। ওয়েলকাম টু কাশ্মীর। এখানে একটা শর্টকাট পেয়েছি, দেখি শর্টকাটটা কোথায় গিয়ে ঠেকে, কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ। এত অবধি দেখলাম বাইক নিয়ে অনেকে এসেছে, তো বাইকগুলো ওখানেই পার্কিং করে দিয়েছে এই নিচতে, এরপর আর বাইক নিয়ে যাওয়া যাবে না। কোন দিকে রে? ওইটাতে এখানে এসে ঠেকেছে নাকি? ছোটো ছোটো সব ঝর্ণা বয়ে গেছে নিচে দিয়ে, ওপর দিয়ে ঘোড়া আসছে দেখতে পাচ্ছি, ওই দেখ ওপর দিয়ে ঘোড়া আসছে। রাস্তা এটা দেখাচ্ছে বৈষ্ণব ভ্যালি লেখা উঠছে। অনেকটাই খারাপ শর্টকাটটা। ওই ওদের পেছু পেছু চলে যেতে হবে। হ্যাঁ, আরে বারে, ওটাই মাথায় গিয়ে ঠেকবে যেটা দেখাচ্ছিলিস। হ্যাঁ, মানে একটা রাস্তা করা আছে যেটা মেন রাস্তা, আর এগুলো গিয়ে গিয়ে লোকে রাস্তা করে দিয়েছে। ঠান্ডাটা কিন্তু বেশি লাগছে। হ্যাঁ, ছাওয়াটা আছে না, যার জন্য ঠান্ডা লাগছে, গরমও করছে, ভেতরটা গরম হয়ে আছে আর মাথাটা ঠান্ডা লাগছে। খুবই খারাপ রাস্তা, ছোটো ছোটো নদী চলে গেছে, ঝর্ণা। কি বড় পাথর রে! আস্তে এসে যাবো কোথাও দিতে, ওই তো এদিক দে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। আমরা যেটা এলাম সেটা তো শর্টকাট, আর লং কাট দিয়ে যেতে গেলে ওই যে বেড়া দেওয়া আছে ওর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওখানটা একটু বেশি সময় লাগবে, কিন্তু রাস্তাটা মোটামুটি ভালো। আর আমরা যে রাস্তাটা ধরে এলাম সেটা অনেকটাই খারাপ রাস্তা। ফাইনালি আমরা গেটের কাছে এসে পৌঁছে গেছি, এটাই মেন গেট। এখানে টিকিট কাটতে হবে, সেটা 35 টাকা পার পারসন। ওয়েলকাম টু বৈশরণ ভ্যালি।
আমরা অর্ডার করেছি কাশ্মীরি কাওয়া, আলু পরাঠার ম্যাগি, কাওয়া মশলা ম্যাগি। কাওয়াটিটা ট্রাই করার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই, তো কেমন করে দেখি। মশলা ম্যাগি চলে এসছে, মশলা ম্যাগি, মশলা আলু পরাঠা, সাথে দই চাটনি। কেমন লাগছে খেতে মশলা? ভালো লাগছে, টেস্ট কেমন? অন্যরকম টেস্ট কিন্তু ভালোই, মশলাদার। আমাদের এদিকে যেমন এগুলো পাওয়া যায় না। হুম, আমাদের এসে গেছে কাশ্মীরি কাওয়াটি, পুরো হলুদ হলুদ, কেশর দেওয়া আছে যতটা সম্ভব এগুলো।